সরকারি চাকরি ক্যারিয়ার গাইডে আজকের পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্টের কাজ কি, বেতন কত হয়, পদোন্নতি বা কেমন, বা যোগ্যতা কি লাগে, তা সব নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। সালাম আলাইকুম, জব সলিউশনে স্বাগতম। এটি মূলত 16তম একটি গ্রেডের একটি চাকরি, যেখানে মূল বেতন শুরু হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা এবং ন্যূনতম যোগ্যতা হচ্ছে এইচএসসি পাস। ইয়েস, ঠিক শুনছেন, আপনি এইচএসসি পাস করে সরকারি চাকরি একটা পেতে পারেন, যেখানে আপনার পদবি হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। কি থাকে এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের আদ্যপান্তে, চলুন দেখে আসা যাক। পদ পরিচিতি: এটা বাংলাদেশ সরকার একটা গুরুত্বপূর্ণ তৃতীয় শ্রেণীর পদ। আহ এটার ইংরেজি নাম হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট, আর বাংলা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটাকে আরো যে সকল নামে ডাকা হয় তা হচ্ছে নিম্নমান সহকারী বা অফিস সহকারী। অনেক সময় আপনারা দেখবেন সার্কুলারের মধ্যে লেখা থাকে যে নিম্নমান সহকারী 10 জন নেওয়া হচ্ছে বা 40 জন নেওয়া হচ্ছে, বা অফিস সহকারী। তখন কিন্তু আসলে অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট বা কম্পিউটার মুদ্রাক্ষরিককে বোঝানো হয়ে থাকে। এটা বেতন গ্রেড হচ্ছে 16, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। আর 16 নতুন যে পে স্কেলটা আসতেছে, বেতন স্কেল যেটা নবম, সেটা অনুসারে কিন্তু স্যালারিটা দ্বিগুণ হবে। হ্যাঁ, তৃতীয় শ্রেণীর একটা সরকারি জব এবং নিয়োগকারী কর্তৃপক্ষ হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়, অর্থাৎ বাংলাদেশে যা সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে প্রত্যেকটা মন্ত্রণালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক লাগেই। এই পদকে সরকারি দপ্তরের প্রাণ বলা হয়, কারণ প্রশাসনিক চিঠিপত্র, ফাইল ব্যবস্থাপনা, দৈনন্দিন দপ্তরিক কাজে এই পদের কর্মীরাই উপরে মূলত পুরো প্রতিষ্ঠান নির্ভরশীল থাকে। চলুন আগানো যাক। দায়িত্ব কর্তব্য কি? একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রধান কাজের ক্ষেত্রে হচ্ছে টাইপিং বা ডকুমেন্ট প্রস্তুত করা, অর্থাৎ সরকারি পত্র, নোটিশ, আদেশ, প্রজ্ঞাপন বাংলা এবং ইংরেজিতে টাইপ করা, সেটা এমএস ওয়ার্ড অথবা এক্সেলে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় নথি তৈরি করা, এবং এই ফাইলগুলোকে সে রেকর্ড এবং ব্যবস্থাপনা করা, অর্থাৎ আগত ও প্রেরিত পত্র ফাইলে সাজিয়ে সংরক্ষণ করা এবং ফাইল সূচিপত্র হালনাগাদ রাখা এবং নথি উপস্থাপন করা। হিসাব ও আর্থিক কাজ: বিভিন্ন বিলের ব্যয়, মঞ্জুরি প্রস্তুত, অধিকার ভাতার তৈরি এবং হিসাব শাখার সাথে কাজে সহায়তা করা। অফিসের রক্ষণাবেক্ষণ অন্যান্য অফিস সামগ্রী তদারকি, নিলাম, টেন্ডার সংক্রান্ত নথি উপস্থাপন এবং উদ্যোজনের নির্দেশিত অন্যান্য কাজ আসলে এই পদ থেকে করা হয়ে থাকে। শিক্ষাগত যোগ্যতার দিকে আমরা যদি তাকাই, ন্যূনতম এসএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করে আপনি কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারেন। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে অবশ্যই এমএস অফিসে, এবং বাংলায় প্রতি মিনিটে আপনার 20টা শব্দ টাইপিং গতি এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20টা শব্দ টাইপিং গতি থাকা লাগবে। বয়সীমা সাধারণত 18 থেকে 30 বছর, তবে কোটাভুক্তদের জন্য বা অন্যদের জন্য ছাড় রয়েছে। অতিরিক্ত সুযোগ সুবিধার জন্য যে যোগ্যতাগুলো লাগবে সেটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স, যেটা 6 মাসের হওয়াটা বাঞ্ছনীয়। এছাড়া বাংলা ইংরেজিতে টাইপিং উচ্চতর গতি থাকা লাগবে, 25 থেকে 30 শব্দ প্রতি মিনিটে। ইন্টারনেট ব্যবহার এবং অনলাইন যোগাযোগের দক্ষতা থাকা লাগবে। বিশেষ দ্রষ্টব্য: কিছু দপ্তর এসএসসি পাসও যোগ্যতা হিসেবে গ্রহণ করে। আবেদন আগে নির্দিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিন। আপনি এসএসসি পাস করে কিন্তু এই পদে অনেক জায়গায় ঢুকে যেতে পারবেন সরকারি প্রতিষ্ঠানে। এবার দেখা যাক বেতন ও সুযোগ সুবিধা কি থাকছে। জাতীয় বেতন স্কুল 2015 অনুযায়ী 16তম গ্রেডভুক্ত এই স্যালারিতে 9,300 থেকে 22,400 টাকা থাকবে যে মূল বেতন। তাছাড়া মূল বেতনের সাথে যেসব ভাতা যুক্ত হবে তা হলো বাড়ি ভাড়া, যাতায়াত ভাতা, পেনশন সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট পাবেন, চিকিৎসা ভাতা থাকবে, উৎসব ভাতা থাকবে বছরে 2টি ঈদে। এছাড়া আপনি হাউস লোন পাবেন কিন্তু এই চাকরির সাথে। সব মিলিয়ে একজন নতুন কর্মচারী মাসিক আয় সাধারণত 14 থেকে 18,000 টাকার মধ্যে হয়ে থাকে, যা অভিজ্ঞতা এবং পোস্টিং অনুযায়ী বেড়ে যায়। এবার দেখা যাক নিয়োগ পরীক্ষা পদ্ধতি কেমন। সাধারণত 3টি ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়, অর্থাৎ লিখিত পরীক্ষা, যেখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং সাধারণ গণিতের উপর এবং কম্পিউটার বিষয়ক প্রশ্ন হয়ে থাকে। এরপরে লিখিত পরীক্ষায় আপনি সাধারণত পাশ করার পরে আপনি ব্যবহারিক পরীক্ষা দিবেন, টাইপিং। লিখিত পরীক্ষাটা অনেক জায়গায় লিখিত পরীক্ষা বলতে আসলে আপনার হচ্ছে যে এমসিকিউ টাইপ রিটেন অনেক যেমন হয়, আর অনেক সময় সরাসরি লিখিত পরীক্ষা হয়। এমসিকিউ টাইপ রিটেন মানে হচ্ছে কি, যেগুলো আসলে আপনাকে জাস্ট 2-1 কথার মধ্যে আপনি আসলে লেখা লাগবে, লিখে আসলে আনসারটা করা লাগবে, সেগুলো হচ্ছে এমসিকিউ টাইপ রিটেন। এরপর আপনার যে ব্যবহারিক পরীক্ষাটা লাগবে সেটা হচ্ছে আপনার বাংলা এবং ইংরেজি টাইপিং গতি পরীক্ষা করার জন্য আপনার এমএস ওয়ার্ড, এক্সেল, আপনার ব্যবহারিক যে দক্ষতা আছে সেটা যাচাই করা হবে। আর আপনি যদি লিখিত পরীক্ষা পাশ করে ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হতে পারেন, তাহলে আপনি ফাইনালি মৌখিক পরীক্ষার বা ভাইবার মুখোমুখি হবেন, যেখানে আপনার
আহ, সকল ধাপ কমপ্লিট করার পর সেখান থেকে আপনার চাকরির ব্যবস্থা আসলে কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ সকল ধাপে যদি ফলাফল মেধা তালিকা তৈরি করা হয়, সেখান থেকে সুপারিশপ্রাপ্তদের নিয়োগপত্র দেওয়া হয়ে থাকে। এবার আমরা দেখি লিখিত এবং ব্যবহারিক পরীক্ষার জন্য সিলেবাসটা কি। বাংলার জন্য ব্যাকরণ, বানান, রচনা, পত্রলেখন এগুলো কমপ্লিট করে রাখবেন। সাধারণ গণিতের জন্য মানসিক দক্ষতা এবং সাধারণ গণিত অর্থাৎ ক্লাস 6 থেকে ক্লাস 8 এর যে কোশ্চেন গুলো রয়েছে পাটিগণিত এবং বীজগণিত সেগুলো কমপ্লিট করে রাখবেন। কম্পিউটারের ক্ষেত্রে হার্ডওয়্যার, সফটওয়্যার, এমএস অফিস এবং বেসিক কম্পিউটার জ্ঞানটা রাখবেন। ইংরেজিতে গ্রামার, ট্রান্সলেশন, কম্পোজিশন, পাশাপাশি টেন্স, রাইট ফর্ম অফ ভার্বস এইসব জিনিসগুলো জেনে রাখবেন। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলা এবং আন্তর্জাতিক বিষয়গুলো জেনে রাখবেন। টাইপিং টেস্টের ক্ষেত্রে বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় গতি যাচাই করে রাখতে হবে, মানে তাদের যে এক্সপেক্টেড আছে তার থেকে বেটার করবেন, কারণ আপনার এখানে কিন্তু কম্পিউটার রয়েছে। কোথায় কোথায় এই পদ চাকরি পাওয়া যায়? বাংলাদেশের সকল বিভাগীয় জেলা, উপজেলা প্রশাসন, সকল সরকারি মন্ত্রণালয় এবং বিভাগ, জেলা উপজেলা হিসাব রক্ষণ অফিস, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপিই, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ, সড়ক ও জনপথ বিভাগ আরএসডি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ, জেলা পুলিশ অফিস, বাংলাদেশ টেলিভিশন, বিটিভি হজ অফিস সহ বিভিন্ন জায়গায় আসলে এটা সার্কুলারটা হয়ে থাকে। পদোন্নতি বা ক্যারিয়ার পরিকল্পনা কেমন? আপনি মূলত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা হিসেবে 16তম গ্রেড আসলে আপনার জব শুরু করতেছেন। আর উচ্চমান সহকারী বা সিনিয়র সহকারী হওয়ার সুযোগ রয়েছে, যেখানে আপনি 14তম বা 15তম গ্রেডে আপনি আসতে পারবেন। তাছাড়া হিসেব সহকারী বা শর্ট মুদ্রিক পদেও আরো উচ্চতর দায়িত্বে আপনি পদোন্নতির সুযোগ রয়েছে। পদোন্নতির নিয়ম ডিপার্টমেন্ট ভেদে ভিন্ন হয়। নিয়মিত চাকরি করে বিভাগীয় পরীক্ষা অংশগ্রহণ করে ভালো কর্মদক্ষতা দেখালে আপনার ভালো পদোন্নতি হওয়া সম্ভব। এবার আসি পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন। কার্যকর প্রস্তুতির জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ পরামর্শ। লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য এসসি এবং এইচএসসি স্তরে যে বাংলা ব্যাকরণ বইটি রয়েছে সেটা ভালো করে পড়ে নিন। ইংরেজি অংশে গ্রামার, টেন্স, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, রাইট ফর্ম অফ ভার্বস গুলো ভালো করে পড়ুন। দৈনিক পত্রিকা পড়ে সাধারণ জ্ঞান হাল লাগাতে থাকুন, বিশেষ করে লাস্ট 1 বছর সাধারণ জ্ঞানের যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকুন। কম্পিউটার প্রাথমিক বিষয় যেমন হার্ডওয়্যার, সফটওয়্যার, এমএস অফিস ইত্যাদি পড়ে রাখুন এবং বিগত বছরে আপনি যে জায়গায় পরীক্ষা দিচ্ছেন যদি মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের রিলেটেড প্রিভিয়াস যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো সলভ করে রাখুন, কেননা প্রায় সময় আসলে প্রিভিয়াস জায়গা থেকে আপনি অন্তত পক্ষে 2-3টা কোয়েশ্চেন কমন পড়ার সুযোগ থাকে। সিমিলার টাইপ পরীক্ষা থেকে তারা কমন পাবেনই। টাইপিং পরীক্ষার জন্য কিন্তু আপনার আলাদা প্রস্তুতির দরকার আছে লিখিত পরীক্ষার পাশাপাশি। সেক্ষেত্রে প্রতিদিন কমপক্ষে 30 থেকে 30 মিনিট বাংলা এবং ইংরেজি টাইপিং অনুশীলন করুন। বিজে অপ্রো কিবোর্ডে বাংলা টাইপিং আয়ত্ত করুন। টাইপিং স্পিড বাড়াতে অনলাইন টাইপিং টুল ব্যবহার করুন। এমএস ওয়ার্ডে ফরম্যাটিং এবং এক্সেলে বেসিক ফর্মুলা শিখে রাখুন। প্রায় জিজ্ঞেস করা কিছু কোয়েশ্চেন আনসার দেওয়া হচ্ছে, যেমন এসএসসি পাশে কি আবেদন করা যাবে? আমরা ভিডিওর প্রথমে বলেছি আপনি অনেক ক্ষেত্রে এসএসসি পাস করেও এই জবে সার্কুলার হয়ে থাকে, তখন আপনি আসলে যদি এসএসসি পাশে আপনাকে যদি অ্যাপ্লাই করার জন্য সুযোগ সার্কুলার বলা হয়ে থাকে, আপনি এসএসসি পাশেও এই জবে চাকরি করতে পারবেন। পিএসসি কি এই পদে নিয়োগ দেয়? হ্যাঁ, পিএসসি ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর, সংস্থা থেকে নিজ বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। টাইপিং স্পিড কত লাগবে? সাধারণত বাংলায় 20 থেকে 25 শব্দ প্রতি মিনিটে, ইংরেজিতে 20 থেকে 30 শব্দ প্রতি মিনিটে, দপ্তর ভেদে সামান্য কম বেশি হতে পারে। আবেদনে কি কি কাগজপত্র লাগে? এসএসসি, এইচএসসি সনদ, কম্পিউটার সার্টিফিকেট যেটা আপনার হচ্ছে 6 মাস ব্যাপী কোনো একটা সার্টিফিকেট, টাইপিং সার্টিফিকেট, এনআইডি ছবি এবং চাকরির সনদ। এইচএসসি পাশে সরকারি চাকরির একটা বিশাল সুযোগ হচ্ছে এই অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট। টাইপিং দক্ষতা এবং ভালো প্রস্তুতি থাকলে এই পদে চাকরি পাওয়া কঠিন নয়। নিয়মিত অনুশীলন চালিয়ে যান। আর এই ধরনের আপডেটের জন্য আমাদের বিডি জব সলিউশন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশাপাশি আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখুন, কারণ আমাদের এখানে আসলে বিভিন্ন ধরনের মডেল টেস্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের জব সার্কুলার এবং বিভিন্ন পদের সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে আপনাদের সাথে আলোচনা করা হয়। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সালাম আলাইকুম। আর হ্যাঁ, আপনাদের মতামত অবশ্যই জানাতে আমাদের কমেন্ট সেকশনে লিখুন। আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।